হ্যালো জনগণ, কি অবস্থা সবার? লম্বা ছুটি নিয়ে বাড়ি যাওয়ার আগে যেসব কাজগুলো বাকি থাকে শেষ মুহূর্তে, এখন তাড়াহুড়া করে ওগুলাই করতেছি। তো এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পার্লারে যাওয়া, এই জরিনা মার্কার চেহারাটাকে জারিনা বানানোর জন্য। তো এটা হচ্ছে আমার স্যালনের ড্রেস, ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর এসব করার জন্য আর কি, যাতে কমফোর্টেবল হয় প্লাস করা যায় আর কি ইজিলি, তাই আর কি এই ড্রেসটা বানানো। আগেই বলে দিলাম কারণ এই ড্রেসটা নিয়ে আগে কোয়েশ্চেন পাইছিলাম। এটা আহামরি কিছু না, এটা জাস্ট গজ কাপড় কিনে নিজের পছন্দ মতো বানাইছি। তো আমরা বাসায় 3টা মেয়ে মানুষ, 3জন একসাথে যাচ্ছি, আমি, আমার ননদ আর আমার শাশুড়ি। তো আমরা চলে আসছি হচ্ছে তৃষা আপুর স্যালনে। তো আমরা 3জনই হচ্ছে হাইড্রা ফেসিয়ালটা করব, তারপর আইব্রো প্লাক করব। তাছাড়া আমার ননদ দিবে মেনি পেডি, আর আমি করব হচ্ছে সেই সাথে এক্সটেনশনস, আইল্যাশ এবং নেইল এক্সটেনশন করব। তো আমার হাইড্রা ফেসিয়ালটা চালু হয়ে গেছে এন্ড আমি দেখলাম যে ওরা অনেকগুলো স্টেপ ফলো করে। তাছাড়া আমি আগেও অনেকবার করছি হাইড্রা ফেসিয়াল, তো আমার কাছে এইবারের রেজাল্টটা বেটার মনে হয়েছে। লাইক করার পরেই মানে চেহারাটা অনেক গ্লো করতেছিল। তারপর আইল্যাশও করে ফেললাম। আইল্যাশ আমাকে তৃষা আপু নিজে করে দিছে, খালি দেখো ভাই কি পারফেক্ট হয়েছে। তারপরে গেলাম হেয়ার কাট করতে, হেয়ারও কাট করছি। তারপরে ফাইনালি আমি আইব্রাউজও করে ফেললাম। এরপর অপেক্ষার অবসান ঘটলো, আমি চলে গেলাম হচ্ছে নেইল এক্সটেনশন করতে। ওদের এত কালেকশন ভাই, আমার মাথা নষ্ট হয়ে যায়। আর এই যে আমার নখ বিফোর, আর আমি কিন্তু এটা ফার্স্ট টাইম হচ্ছে নেইল এক্সটেনশন করতেছি, কারণ এভরি টাইম আমি মানে করব বলে আমি আর সাহসে কুলাইতে পারি না। তো এবার আর কি ভাবলাম যে না, কইরেই ছাড়ি। তো ফার্স্টে অ্যাজ ইউজুয়াল স্টেপ, আগে নেইলটাকে প্রেপ করলো, তারপরে হচ্ছে নেইলসটা করে ফেললো। আর আমি যখন নেইলস করতেছিলাম আমার শাশুড়ি আমার সাথেই বসেছিল, আমি ওনার সাথে দুষ্টামি করতেছিলাম যে আপনাকেও করে দিই। যাই হোক, তো উনি করবেন না অবশ্যই। তো এই ইউভি লাইটটা না আমার খুব ডিস্টার্ব করতেছিল ভাই, আমার চোখে লাগতেছিল। বাট ইউভি লাইট ছাড়া আসলে নেইল করা পসিবলই না। তো আমি চিন্তা করলাম কি আমি খুব রের একটা নেইল করব, কারণ অনেক আগে আমি একবার রেড নেইল পলিশ দিছিলাম, তো রনি বলছিল অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক, নেইলসটা করার পরে এটাকে হচ্ছে ঘষাঘষি করা শুরু করে দিছে। তো খুব ভালো করে প্রেপ করার পরে আর কি জেল পলিশটা বসাইলে অনেক লং লাস্টিং হয়। তারপর এখন হচ্ছে গিয়ে কোনো ডাস্ট বা অয়েল ভালো করে রিমুভ করতেছে। এরপরে ফাইনালি এখন আমার রেড জেল পলিশ লাগানো হচ্ছে। কালারটা অনেক প্রিটি ভাই। তো আমি খুব ভালো করে কিওর টিওর করে আমার এক্সটেনশন করা ডান, এন্ড আমি এখন দৌড়ায় নিচে নামতেছি কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছি। এন্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আমি হচ্ছে একটা নখ একটু গ্লিটারি রাখছি, শ্যাম্পেন কালারের আর কি একটা গ্লিটার ইউজ করছি। তো রনিকে আমি বলতেছিলাম যে এখন থেকে কথা কম বলবা, বেশি কথা বলবা, একেবারে এটা দিয়ে কিন্তু অবস্থা খারাপ করে দিব। এটা এখন আমার নিউ ওয়েপন হয়েছে। যাই হোক, বাট সবাই কিন্তু পছন্দ করছে, সবার কাছে ভালো লাগছে। অনেস্টলি আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। এখন আমি দেখবো যে এটা আমি কয়দিন টিকাইতে পারি। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা কিন্তু একদমই হাতের মধ্যে হেভি ফিল হচ্ছে না। তো দেখি আমি এটা কয়দিন টিকাইতে পারি। যদি টিকাইতে পারি তাহলে এখন থেকে আমি করব ফিউচারেও। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।